আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও আরেকটি ক্লাসে অভিনন্দন। সেই ক্লাস হলো যশোরপুর 2022 কাঠামোগত শক্তি। সেখানে একটা উদ্দীপক যে প্রশ্ন আসছিল, আমরা উদ্দীপকটা লিখছি। উদ্দীপকটা আমি একটু পড়ি এবং ব্যাখ্যা করি। কি বলছে উদ্দীপকে? 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 5 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরে একটি বস্তুকে তুলতে পারে। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি বড় বস্তু 5 মিনিটে তুলতে পারে। দুটা ক্রেন, তাই না? একটা ক্রেন 5 কিলোওয়াট ক্ষমতার, আর একটা ক্রেন হইল 2 কিলোওয়াট ক্ষমতার। একটা ক্রেন 4 মিনিটে, আর একটা ক্রেন বা 5 মিনিটে। একটা ক্রেন 15 মিটার উঁচুতে 1500 কেজি বড় বস্তু তুলতে পারে। আর অপর ক্রেনটা 1000 কেজি বড় বস্তু 1000 কেজি বড় বস্তু 20 মিটার উঁচুতে তুলতে পারে। এই হলো দুটি ক্রেনের অবস্থা, তাই না? এখন আমাদের গ প্রশ্ন বলছে, প্রথম বস্তুর ভরকে শক্তি রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে? আমরা জানি শক্তি ই সমান mc স্কয়ার। এখানে m কত? প্রথম বস্তুর ভর হলো m কত? 1500 কেজি। সি মানে আলুর বেগ কত দেওয়া আছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই তো শক্তি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি ইজ ইকুয়াল টু mc স্কয়ার, যেখানে m হইলো বস্তুর ভর আর c হইলো আলুর বেগ। ভর আমরা পাইছি 1500 কেজি, সি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কত পাইছি? 1500 কেজি ইন্টু 9, 3 এর উপর স্কয়ার হলো 9, আর 10⁸ 8 এর উপর স্কয়ার 10⁻, আর দুগুণে 16, মিটার উপর স্কয়ার মিটার স্কয়ার, আর পার সেকেন্ডের উপর স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আমরা কত পাইলাম? 135 ইন্টু 10⁻16 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তার কত হইল? 1.35 ইন্টু 4 ঘর 10⁻20 জুল আমরা বলি, তাই না? এইভাবে করতে পারে। আর যদি একক না দাও, তাইলে একক না দিলে ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এম হইল 1500 3 × 10⁸ তার স্কয়ার, যদি একক না দাও, ইন্টু 9 × 10⁻16 জুল। তার মানে 1.35 ইন্টু 10⁻20 জুল। এভাবে করতে পারো যদি একক না দাও। একক না দিলে এভাবে করতে পারো, আর যদি একক দাও তাহলে ভালো। ঠিক আছে? এই হলো আমাদের শক্তি ই সমান mc স্কয়ার। যদি কোনো বর্গে আমরা শক্তিতে পরিণত করতে চাই, এই ই ইকুয়াল টু mc স্কয়ার, এই সূত্র আমরা নিতে পারি। যেখানে m হইলো বস্তুর ভর আর c হলো আলুর বেগ। সি কি? আলুর বেগ। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড উপর স্কয়ার মানে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। 10⁸ উপর স্কয়ার মানে 10⁻16, 3 উপর স্কয়ার মানে 9। আমরা কত পাইছি? 135 20। ঠিক আছে? আর 10⁻6 কেজি আছে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার মানে জুল। আর এদিকে আমরা বলতে পারি 1.35 ইন্টু 10⁻4 ঘর 40 আর হলো 20 জুল। ঠিক আছে? আর যদি একক না দাও, তাহলে এইভাবে শক্তির একক জুল তেলেকে শেষ করে দিবে। ঠিক আছে? পরের প্রশ্ন।
পরের প্রশ্ন বলছে কোন ক্রেনটি ব্যবহার লাভজনক কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। কোন ক্রেনটি, ক্রেন কিন্তু আছে এখানে দুইটা, কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে ক্রেন আছে দুইটা, একটা ক্রেন কিন্তু 5 কিলোওয়াট ক্ষমতার। আমি কি বলছি, প্রথম ক্রেনটা 5 কিলোওয়াট ক্ষমতার, পরের ক্রেনটা হলো 2 কিলোওয়াট ক্ষমতার। প্রথম ক্রেনটা 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি বড় বস্তু উঠাতে পারে, আর দ্বিতীয় ক্রেনটা 5 মিনিটে 1000 কেজি বড় বস্তু 20 মিনিটের উপরে উঠাতে পারে। এইগুলো ক্রেন অবস্থা। এখন আমরা এই দুই ক্রেনের কর্মদক্ষতা হিসাব করে বলবো যে কোন ক্রেনটি ব্যবহার লাভজনক। প্রথম ক্রেন, বস্তুর ভর m সমান 1500 কেজি, উচ্চতা a সমান 20 মিটার, না 15 মিটার, প্রথম কেন্দ্র হলো 15 মিটার। সময় t হলো 4 মিনিট, তার মানে 424 240 সেকেন্ড। ঠিক আছে, সুতরাং লব্য কার্যকর ক্ষমতা কত, mgh/t, এম হইল 1500, g 9.8, h হইল 15 মিটার, t 4 মিনিট 240 সেকেন্ড। আমরা একক লিখি নাই। ভাগ 240, 918.75 ওয়াট, যেহেতু এটা ক্ষমতা। তাহলে প্রথম ক্রেনের কর্মদক্ষতা কত হবে? সুতরাং প্রথম ক্রেনের কর্মদক্ষতা কত? লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, তাই না? তাইলে প্রথম ক্রেনের প্রদত্ত ক্ষমতা হলো 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট, 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট। আর লব্য কার্যকর ক্ষমতা কত পাইছো? 918.75 ওয়াট, 100%। আমরা কর্মদক্ষতা প্রথম ক্রেনের কর্মদক্ষতা হিসাব করতেছি, ইন্টু 100 ভাগ 5000, 18.375%। প্রথম ক্রেনের কর্মদক্ষতা হলে 18.375%। ঠিক আছে, আবার দ্বিতীয় ক্রেনের
বস্তুর বল কত? বল হলো 1000 কেজি। আচ্ছা, উচ্চতা এই সমান, এটা হইল 20 মিটার। সময় টি সমান 5 মিনিট। 5 মিনিট মানে 5 মিনিট 300 সেকেন্ড। 300 সেকেন্ড। তাহলে এই যে প্রথম কিরণের বড় উচ্চতা এবং সময় থেকে আমরা প্রথম কিরণের লব্য কাজ, যেহেতু কর্মদক্ষতা হিসাব করতে হবে, লব্য কার্যক্ষমতা আমরা নিয়ে নিই। সুতরাং এটা হলো দ্বিতীয়, না? দ্বিতীয় কিরণের লব্য কার্যকর ক্ষমতা সমান কি? mgh/t, তাই না? m কত? 1000 কেজি। 1000 9.8, উচ্চতা হলো 20 মিটার, টাইম হলো 300 সেকেন্ড। আমরা দ্বিতীয় কিরণের লব্য কার্যকর ক্ষমতা হিসাব করতেছি। 1000 × 9.8 × 20 ভাগ 300, 653.33 ওয়াট। দ্বিতীয় কিরণের লব্য কার্যকর ক্ষমতা নিয়ে নিয়েছি। আর দ্বিতীয় কিরণের মোট প্রদত্ত ক্ষমতা কিন্তু 2 কিলো, মানে 2000 ওয়াট, তাই না? আর লব্য কার্যকর ক্ষমতা হইল এত। তাই লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা অনুপাত করলে 100 দিয়ে গুণ করলে আমরা দ্বিতীয় কিরণের কর্মদক্ষতা হিসাব করতে পারবো, তাই না? সুতরাং দ্বিতীয় কিরণের কর্মদক্ষতা লব্য কার্যকর ক্ষমতা ইন্টু প্রদত্ত ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আমরা কথা বলছি প্রদত্ত ক্ষমতা হইল 2 কিলো, মানে 2000 ওয়াট, না? 2000 ওয়াট। আর কার্যকর ক্ষমতা পাইছি 653.33 ইন্টু 100%। কত আছে আমরা এখন ইন্টু 100 ভাগ 2000, 32.66, প্রায় 66%। ঠিক আছে, 66 আরো 6 আছে, এই জন্য পরে করে আমরা এক যোগ করছি। আমরা দ্বিতীয় কিরণের কর্মদক্ষতা হইল 32 উপরে 32.67%। প্রথম কিরণের কর্মদক্ষতা হইল 18.1। বেশি কোনটা? দ্বিতীয় কিরণের কর্মদক্ষতা বেশি, অর্থাৎ দ্বিতীয় কিরণটা ব্যবহার লাভজনক হবে, তাই না? যেহেতু তার কর্মদক্ষতা বেশি, কম সময়ে বেশি উচ্চতায় বেশি, তার কর্মদক্ষতা আমরা হিসাবে পাইছি 32-এর উপরে 32.67। আর আগেরটা হইল 18.1। তা দ্বিতীয় কিরণটা ব্যবহার লাভজনক হবে। ঠিক আছে, যেহেতু দ্বিতীয় কিরণের কর্মদক্ষতা বেশি, এই জন্য দ্বিতীয় কিরণ ব্যবহার সুবিধাজনক হবে, তাই না? তাই আমরা কি বলবো? সুতরাং দ্বিতীয় কিরণ ব্যবহার লাভজনক হবে। আশা করি বুঝতে পারছো। এই কর্মদক্ষতা অঙ্ক এইভাবে আসলে কর্মদক্ষতা আলাদা আলাদা হিসেব প্রত্যেক মোটর বা ক্রেনের লব্য কার্যকর ক্ষমতা নিবা, প্রদত্ত ক্ষমতা বাদ, তারপরে 100 দিয়ে গুণ দিলে কর্মদক্ষতা হিসেব করবে। এইভাবে কর্মদক্ষতা হিসেব করবা। ঠিক আছে, কর্মদক্ষতার সমস্যা আমরা আলোচনা করলাম। এনে একক আমরা দেই নাই, যদি সময় কম এই জন্য আমরা একক দেই নাই। তোমরা একক দিলেও পারো, একক দিলে ভালো, একক না দিলেও পারো, আর দিলে সবচেয়ে ভালো। ঠিক আছে, একক দিলে সবচেয়ে ভালো।
আমরা সময়ের স্বল্পতার জন্য একক দিতে পারি না। আমরা এরপরে প্রশ্ন আলোচনা করব। কি বলছে পরে প্রশ্ন, ক বলছে গতিশক্তি কাকে বলে? আমরা জানি মানে গতিশক্তি ই কে সমান, গতিশক্তি কাইনেটিক এনার্জি হলো গতিশক্তি, এটা যেমন হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। তো এই হলো গতিশক্তি। একটা বস্তু তার গতির জন্য কাজ করে যে সামর্থ্য লাভ করে এটা বলে গতিশক্তি, ঠিক আছে? অবস্থান পরিবর্তনের জন্য কাজ করে যে সামর্থ্য এটা বলে বিভব শক্তি, আর এই গতির জন্য কাজ করার যে সামর্থ্য এটাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি সমান হাফ ইন্টু বস্তুর ভর, বস্তুর ভর ইন্টু ব্যাগ স্কোয়ার, ব্যাগের স্কোয়ার, হাফ ইন্টু বরেগ হলো কেজি, বরেগ কি কেজি, ব্যাগ মানে মিটার পার সেকেন্ড, উপরে স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু কেজি ইন্টু মিটার স্কোয়ার, পার সেকেন্ড উপরে স্কোয়ার আছে, পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এটাকে আমরা বলি কি জুল। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আমরা বলি না, আমরা বলি কি জুল বলি। আসলে মূলত এটা হলো কেজি, যেহেতু বর আছে বরেগ হলো কেজি, যেহেতু ব্যাগ আছে ব্যাগের উপর স্কোয়ার আছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মূল একক কিন্তু আসলে এটা, কিন্তু আমরা ওইটা বলি না, আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আমরা বলি না, আমরা বলি জুল। জুল হলো তার যেহেতু এটা শক্তি, শক্তির একক হলো জুল, তাই না? তাইলে গতিশক্তি হলো কোন বস্তু তার গতির জন্য কাজ করে সামর্থ্য লাভ করে, এটা হলো গতিশক্তি। গতিশক্তি একক জুল। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, হাফ এম, যে এম হলো বস্তুর ভর, বেগ হলো বস্তুর বেগ, বি হলো বস্তুর বেগ, ঠিক আছে? পরের প্রশ্ন, কি বলছে? কাজ ও শক্তির একক অভিন্ন কেন ব্যাখ্যা করো। কাজ ও শক্তির একক অভিন্ন কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি কাজ হলো কাজ ডব্লিউ সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তো বল কি বর ইন্টু ত্বরণ, বর ইন্টু ত্বরণ, আরো আছে সরণ, তাই না? তাহলে বরের কি কেজি, আর ত্বরণের কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণের কি মিটার। তাহলে কি বলতে পারি কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা বলি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমরা বলি না, আমরা বলি কি যেহেতু কাজের এগুলো জুল, কিন্তু মূলত কাজের হইল কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার এবং পার সেকেন্ড স্কোয়ার হলো তার মূল একক, কিন্তু আমরা বলি কাজের জুল, শক্তির একক জুল, তাই না? এখানে বলছে কাজ ও শক্তির একক অভিন্ন কেন, কাজের একক কিন্তু জুল বা শক্তির একক জুল, তাই না? এটা অভিন্ন কেন এটা আমরা ব্যাখ্যা করবো। কাজের একক কি জুল, আর মূল একক কি কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো মূল একক, যেহেতু কাজের আমরা শক্তি বলছি। ওকে, কাজ সম্পর্কে আমরা জানা নিলাম। এখন আসো কাজ আসলে কি, বল প্রয়োগ করার ফলে যদি বস্তু সরণ ঘটে তাহলে বল এবং সরণের মানে গুণফলকে কাজ বলে, তাই না? কাজ কি বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ ঘটে তাহলে বল এবং সরণের মানে গুণফলকে কাজ বলা হয়। কাজের একক জুল অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কিন্তু মেন একক হইলো কাজের জুল। আমরা কাজের সম্পর্কে ধারণা দিলাম, এখন আসো শক্তি। আমরা ধারণা দিব এখন শক্তি। শক্তি কাকে বলে আসলে? কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, কাজ করার সামর্থ্যকে বলা হয়
শক্তি, তাই না? কাজ কি পরিমাণ কাজ করলে এটা সামর্থ্য আছে, এবিলিটি আছে, এটাকে বলা হয় শক্তি। এই শক্তি আমরা জানি কাইনেটিক এনার্জি, এটাও একটা শক্তি, হাফ mv² আমরা বলি। তারপরে হইল পটেনশিয়াল এনার্জি, আমরা বলি mgh। এটা একক আমরা কি পাইছিলাম? এম হলো বস্তুর বর, বর মানে কেজি, জি হলো না মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ হলো মিটার, তাই না? আমরা কি পাইছি? কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো মূল একক। এই যে বিয়োগ শক্তি কেজি মিটার স্কোয়ার ইন্টু পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমরা এটা বলি জুল। আমরা কি বলি? জুল বলি, কিন্তু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমরা বলি না। আমরা যদি কাজের মধ্যে কিন্তু এই এককটা কিন্তু আমরা পাইছিলাম, মনে আছে? কাজের মধ্যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমরা পাইছিলাম, এবার এটাকে আমরা জুল বোঝাই। এখানে শক্তির মধ্যে দেখা গেছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, সেখানে কিন্তু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া গেল। তাহলে তাদের একক অভিন্ন। একক কি? আসলে অভিন্ন, আসলে অভিন্ন। কাজের মধ্যে পাওয়া গেল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এখানে যে শক্তি বিভব শক্তির মধ্যে কেজি স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া গেল, এবং আমরা জুল বলছি, ঠিক আছে? তাদের একক অভিন্ন। গতি শক্তি বা যদি আমরা বলি যে হাফ ইন্টু বর, বর মানে কেজি, তাই না? এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আমি এটা ব্যাখ্যা করছি, আবার ব্যাখ্যা করতেছি। হাফ ইন্টু কেজি ইন্টু মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এবং কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটি পেয়েছিলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তাদের একক কিন্তু আসলে ভিন্ন, একক ভিন্ন। একক কি? ভিন্ন। বিভব শক্তির একক জুল বলছি, আবার গতিশীল একক আমরা বলছি জুল, তাই না? এবং আসলে তাদের মূল একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কাজের মধ্যে আমরা পাইছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাদের একক অভিন্ন, একক অভিন্ন। আমরা জুল বলে থাকি। কি বলে থাকি? জুল, ঠিক আছে? আসলে কাজ হলো বল এবং বল প্রয়োগের স্থান থেকে বস্তুর সরণের মানে গুণফলকে কাজ, তাই না? আর শক্তি হলো কাজ করার সামর্থ্য বলা শক্তি। এই জন্য বলা হয় কাজ এবং শক্তির একক অভিন্ন, কাজ এবং শক্তির একক অভিন্ন। আমরা যদি এককগুলো একটু বিশ্লেষণ করি, গতিশক্তির এককটা একটু বিশ্লেষণ করি, বিভব শক্তির এককটা যদি বিশ্লেষণ করি, কাজের এককটা যদি বিশ্লেষণ করি, আমরা একই একক পাই, একই একক পাই, তাই না? এই জন্য বলছি কাজ ও শক্তির একক অভিন্ন, কাজ শক্তির একক অভিন্ন, কাজের একক জুল, শক্তির একক জুল। ওকে, আগামী ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।